আমার নেত্রী আমার কাছ থেকে বিদায় নিয়েছে, এটা আমি মানতেই পারতেছি না। আমি ওনাকে দেখছি, ওনাকে হাতে স্পর্শ করছি আমি নিজের হাতে। ওই স্মৃতিগুলো আমার মনে পড়তেছে, ওনার কথাগুলো আমার মনে পড়তেছে। উনি সবসময় বলতো যে এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার, আমার জন্ম এখানে, আমার মৃত্যু এখানে। ওনার এই সমস্ত কথা আমার হৃদয় অনেক বেশি আঘাত। আমি মানে নিজেকে বুঝাইতে পারতেছি না, কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। কিভাবে দেখা দেখা হয়েছিল? হয়েছিল কিভাবে? 2008 সালে, 2008 সালে যখন সারা বাংলাদেশে ভোট হয়েছিল, তখন আমাদের উপজেলায় গেছিল। ওই একটা আসন বাকি ছিল, ওখানে প্রার্থীকে খুন করে ফেলছে। আওয়ামী লীগের নমিনেশন যিনি পাইছে, উনি মৃত্যুর পরে আরেকজন প্রার্থীকে দিছে। তো ওই নির্বাচনটা পরে হয়েছে। ওই নির্বাচনে 2008 সালে ওখানে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন জয়লাভ করছে। ওই বছর উনি ওখানে জনসভা করছে আমাদের নোয়াখালীতে, চাটখিল সরকারি স্কুল, হাই স্কুল মাঠে উনি গেছে। তখন আমি ওনাকে গেছি। এই যে কিছুদিন আগে তারেক রহমান লন্ডন থেকে এসেছে, আপনারা যারা নেতা কর্মীরা রয়েছেন সাধারণ, আপনারাই কান্না করছেন, ওনার মানে অবস্থা কেমন হবে বা উনি আসলে এই শোক সইতে পারবে কিনা? এই শোক আসলে আমরা নেতাকর্মী হিসাবে আমরা এই শোক সইতে পারতেছি না। উনি তো সন্তান, এতটা বছর পরে মায়ের কাছে আইসা, মায়ের কাছে একটা মাস না থাকতে মাকে হারাইছে। এই বেদনা যে কি কষ্টের, এটা একমাত্র উনি ছাড়া আর কেউই বুঝতে পারবে না। ওনার ভিতরটা যে এই মুহূর্তে কোন অবস্থায় আছে, এটা কেউই বুঝতে পারবে না, কাউকে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে এমন লাগতেছে আমার নেত্রীর জন্য। উনি তো সন্তান, যাকে উনি গর্ভে ধারণ করছে এতটুকু, 17টা বছর দেশের বাইরে ছিল মাকে ছাড়া। তাহলে ওনার অনুভূতিটা কেমন? আমরা মাকে হারাইছি, কিন্তু আমরা ভাইকে কাছে পাইছি। ভাইকে পেয়ে মাকে হারানোর বেদনাটা যে কত কঠিন, এটা বুঝাইতে পারবো না ভাই।